Hello everybody, Assalamu alaikum. This is Sampad from Sampad Official. This is my another video for my YouTube channel and Facebook page. অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন। তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন। তো আমি গিয়েছিলাম মিরপুর 10-এ গাড়ির কাগজ আনতে। দেন ভাবলাম মেট্রো রেলে উঠে আজকে মেট্রো রেলে ফার্স্ট টাইম উঠছি। তো সেখানকার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে উপরে গেলাম টিকিট নেওয়ার জন্য। টিকিট নিতে গিয়ে দেখি লম্বা লাইন। দেন লাইনে দাঁড়িয়ে পড়লাম। আস্তে আস্তে করে এগোইতেছিল লাইন। আমি উঠছিলাম মিরপুর 10 থেকে মতিঝিল পর্যন্ত টিকিট কাটছিলাম। দেন নিয়েছিল 80 টাকা। টিকিটটা স্পেশাল ছিল কারণ টিকিটটা আবার ব্যাক নেয়। দেখেন টিকিটটা অসাম। সো টিকিট কাটার পরে উপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আস্তে আস্তে উঠতেছিলাম। তো সবাই আমার দিকেই তাকিয়েছিল, আমি ভিডিও করতেছি, ভাবছে কে না কে, হয়তো ফার্স্ট টাইম। আসলে আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠছি। তো ওঠার সাথে সাথে দেখেন একটা ট্রেন দাঁড়িয়ে ছিল। আসলে কপালা ছিল না, ট্রেনটা ওখান থেকে চইলা যায়। তো দেন 10 মিনিট অপেক্ষা করার পরে আরেকটা ট্রেন আসবে। তো লাইনে দাঁড়িয়েছিলাম, ভাবলাম হাঁটাহাঁটি করে একটু ভিডিও করি। তো মেট্রো রেলে ওঠার অভিজ্ঞতাটা বলতে, একবারেই আপনার ভিতরটা এসি, তো প্রচুর ঠান্ডা, 1 মিনিট দাঁড়িয়ে থাকলেই ঘুম চলে আসবে। আর অনেক গ্যাদারিং, তাও গরম লাগে না কারণ প্রত্যেকটা কেবিনে আপনার এসি লাগানো আছে। তো চারিপাশটা ঘুরে দেখলাম 10 মিনিটের ভিতরে। ভাবলাম ফেস দেওয়া ভিডিও করি। তো আর একটা মেট্রো রেলের ট্রেন অপর দিক দিয়ে চলে যাচ্ছিল, এটা একটু নিয়েছিলাম ভিডিওতে। ওই পাশ থেকে যাত্রী উঠাইতেছিল, সবাই তাকিয়ে ছিল অবশ্যই এটার দিকে। দেন 10 মিনিট অপেক্ষা করার পর অপোজিট দিয়ে আরেকটি ট্রেন আসে আমাকে নিতে বলতে আমাদেরকে নিতে আর কি। এখানে অনেকে অপেক্ষা করতেছিলাম। তো দেখেন অনেক মানুষ ভিতরে, অনেকেই দাঁড়িয়ে যাচ্ছে, অনেকে বসে যাচ্ছে। সো এটা দাঁড়িয়ে থেকে জানলার একটা ভিডিও করেছিলাম। অসাম, ফার্স্ট টাইম মেট্রো রেলে, আসলে অনেক ঠান্ডা ছিল, প্রচুর আনন্দ হয়েছিল। দেন মেট্রো রেল থেকে নেমে যাচ্ছিলাম টিকিট জমা দিতে। টিকিট না দিলে বেরোতে দিবে না, ঠিক আছে। টিকিটটি জমা দিয়া দেন বেরোতে হবে। তো এখান থেকে মেট্রো রেল থেকে নেমে সিঁড়িতে উঠছিলাম, ভাবছিলাম হাঁটা লাগবে না, কষ্ট হবে কম। তো দেন সিঁড়িটা অর্ধেক যাওয়ার পরে হঠাৎ করে থেমে যায়, মানে ওর লোডটা নিতে পারে না। তো আমরা তো বাঙালি, যেটা কষ্ট কম ওটাই করবো। তো সবাই মিলে উঠছিলাম। দেন দেখেন সিঁড়িটা বন্ধ হয়ে গেছে, সবাই হঠাৎ দাঁড়িয়ে পড়ছে। এই যে এখন হেঁটে হেঁটে নামতেছে সবাই। তো আর কি করার, আমিও হাঁটা শুরু করলাম। ভাবলাম দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই, এটা আর চলবে না লোড আনলোড না হলে। দেন সবাই হেঁটে নামতেছিল মেশিনের সিঁড়িটা দিয়া। সো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাহিরের দিকে। প্রথমে আসলে আমি বুঝতে পারি না যে টিকিটটা কোথায় জমা দেয় কিংবা টিকিটটা নিয়ে নেয় ওরা। তো যাচ্ছিলাম টিকিটটা জমা দিতে। তো এখান থেকে আমি নিজের দিক খেয়ালে আসছিলাম না, কারণ খুব এক্সাইটেড ছিলাম চারিদিক দেখার জন্য। দেন লাইনটা আবার লম্বা হয়ে যায়। টিকিট জমা দিয়ে বেরিয়ে গেলাম। অবশ্য তখন ভিডিওটা করতে পারি নাই, লাইনে দাঁড়িয়ে গেছিলাম। আর আমি সবার আগে বেরিয়েও লাইনের শেষে ছিলাম, কারণ আমি অন্যমনস্ক ছিলাম। সো এই যাত্রা এখানেই শেষ হয়। এখন নেমে যাচ্ছি সিঁড়ি দিয়া বাসার উদ্দেশ্যে। তো সবাইকে বলতে চাই, যারা যারা ভিডিওটা দেখছেন, যেখান থেকেই দেখেন না কেন, অবশ্যই সাপোর্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর